یک سال گذشته فکر می‌کنم در ইরান আজ যে পরিস্থিতির মুখোমুখি হয়েছে এমনটা আগে কখনো হয়নি। মাত্র এক বছরের মধ্যে বড় দুটি যুদ্ধের মুখোমুখি হয়েছে তেহরান। প্রথমটি শেষ হতে সময় লেগেছিল 12 দিন, আর পরেরটা এখনো চলছে। অনেকেই শহীদ হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। শুধু তারাই নয়, প্রাণ হারিয়েছেন সরকারের অনেকেই। নিহত হয়েছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তাদের শহীদি মর্যাদা দেওয়া হয়েছে। এটাই তাদের দীর্ঘ ত্যাগের বিনিময়ে প্রাপ্য ছিল। ইরানের জন্য বছরটি ছিল বেশ চ্যালেঞ্জিং। এই বছরে আমরা আমাদের কাঙ্ক্ষিত গৌরব অর্জন করতে পেরেছি। গত বছর 12 দিনের যুদ্ধে শত্রুপক্ষ আমাদের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করেছিল। তবে 12তম দিনে এসে দেখা যায় তারা যুদ্ধবিরতি ভিক্ষা চাইছে। ঠিক একই চিত্র যেন আবারও দেখা যাচ্ছে। শত্রুপক্ষ আমাদের আত্মসমর্পণ করাতে তার মিত্রদের অনুপ্রেরণা যোগাচ্ছে। প্রথম দিন থেকেই তারা ধ্বংসাত্মক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আমাদের আত্মসমর্পণ করানোর কথা ভাবছিল। যুদ্ধ 15 দিনের বেশি সময় নিয়ে ফেলেছে। তারা আগে যেসব দেশকে শত্রু ভাবত, আজ তাদের কাছে সাহায্য চাইছে। তাদের বলছে, হরমুজ প্রণালী চালু করতে আমাদের সাহায্য করুন। হরমুজ প্রণালী আপাতত ইরানের বন্ধু দেশগুলোর জন্য খোলা আছে, তবে শত্রুদের জন্য তা পুরোপুরি বন্ধ। আমরা ইরানের বর্তমান অবস্থার জন্য গর্ববোধ করি। আমরা আমাদের জন্মভূমি সবসময় আমাদের সবটুকু দিয়ে রক্ষার অঙ্গীকার করেছি। এটা আমরা সব সময় করে থাকি। সবশেষ দেওয়া সাক্ষাৎকারে দেখেছেন আমরা যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতি চাইনি। আমরা তাদের সাথে যোগাযোগই করিনি। যুদ্ধ কেবল একভাবেই শেষ হতে পারে, আমাদের ওপর অযথা হামলা চালানো যাবে না। আমরা যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিলাম মানে এই নয় আমরা যুদ্ধ চাই। এটার মানে হলো আমরা এমন কিছু চাই যার মাধ্যমে শত্রু আমাদের ওপর আর আক্রমণ করার সাহস পাবে না। আমি বিশ্বাস করি তারা এই যুদ্ধে কিছুটা হলেও শিক্ষা পেয়েছে। তারা বুঝতে পেরেছে কাদের সাথে লড়ছে। এমন একটি দেশ যে তাদের আত্মরক্ষা করতে পিছপা হয় না, আর যখন যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে তখন যুদ্ধ করে। 15 روز که از جنگ گذشته